প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছো। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম দ্য বডি অ্যান্ড ইটস মেম্বার্স। বডি মানে শরীর বা দেহ, অ্যান্ড ইটস মেম্বার্স মানে এর সদস্যগণ। মেম্বার মানে সদস্য, আর মেম্বার্স এস আছে প্লুরাল ফর্ম অর্থাৎ বহু বচন, তাই সদস্যগণ হবে। ওয়ান্স একবার, দেয়ার ওয়াজ এ কোয়ারেল। দেয়ার ওয়াজ মানে ছিল, এ কোয়ারেল মানে ঝগড়া, অর্থাৎ ঝগড়া হলো। অ্যামং মানে মধ্যে, দ্য মেম্বার্স মানে সদস্যদের, অফ দ্য বডি মানে শরীরের, অর্থাৎ শরীরের, এখানে অফ হচ্ছে এর, তার শরীরের সদস্যদের মধ্যে একবার একটি ঝগড়া হলো। তাহলে ওয়ান্স মানে এখানে একবার, দেয়ার ওয়াজ এ কোয়ারেল, কোয়ারেল মানে ঝগড়া, অ্যামং মানে এখানে মধ্যে হবে। অ্যামং প্রিপোজিশনটা তখনই বসে যখন অনেকজনের মধ্যে হয়, অর্থাৎ অনেক মানুষের মধ্যে বা অনেকের মধ্যে বা অনেক কিছু জিনিসের মধ্যে, সেরকম বোঝালে তখন অ্যামং বসে। আর এখানে কি হচ্ছে, দ্য মেম্বার্স দিয়েছে, অর্থাৎ সদস্যগণ এস আছে, তার জন্য এখানে অনেকজনের মধ্যে বলছে, তাই জন্য অ্যামং বসেছে। মেম্বার্স মানে সদস্যগণ। অফ দ্য বডি মানে শরীরের। দ্য হ্যান্ডস মানে হাতগুলো, লেগস পাগুলো, টিথ দাঁতগুলো, টুথ থেকে টিথ হয়েছে, টুথ হচ্ছে যে সিঙ্গুলার অর্থাৎ এক বচন, আর টিথ হচ্ছে কি বহু বচন। অ্যান্ড আদার মেম্বার্স এবং অন্যান্য সদস্যগণ, হেটেড মানে ঘৃণা করতে লাগলো, দ্য বেলি মানে পেটকে ঘৃণা করছে। হেটেড মানে ঘৃণা করা, বেলি মানে পেট, মানে হাত পা দাঁত এবং অন্যান্য সদস্যরা শরীরের, তারা পেটকে ঘৃণা করছে। দে থট তারা ভাবলো, দ্যাট যে, এখানে থিঙ্ক থেকে থট হয়েছে মানে ভাবলো, যে দে ওয়ার ডুইং অল দ্য ওয়ার্ক, যে তারা করছে অল দ্য ওয়ার্ক সমস্ত কাজ, অ্যান্ড এবং দ্য বেলি মানে পেট, ওয়াজ হ্যাভিং মানে এখানে খাওয়া, খাচ্ছে অল দ্য ফুড মানে সমস্ত খাবার। এখানে ওয়ার ডুইং আছে, এখানে ওয়াজ হ্যাভিং আছে, যেহেতু এগুলো পাস্ট টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হচ্ছে, তো দে ওয়ার ডুইং তারা করছিল এরকম মানেটা হয়, কিন্তু যেহেতু এখানে ট্রান্সলেশন করার সময়, অনুবাদ করার সময় মানে তারা করছে আর কি এরকম মানেটা বলতে চাইছে। দে আর ডুইং তারা করছে, অল দ্য ওয়ার্ক সমস্ত কাজ, অ্যান্ড দ্য বেলি ওয়াজ হ্যাভিং অল দ্য ফুড এবং পেট তার সমস্ত খাবার খাচ্ছিল বা খাচ্ছে। হ্যাভিং মানে এখানে খাওয়া। দ্য রাইট হ্যান্ড সেড ডান হাত বলল, আই আর্ন আমি রোজগার করি, মাই ব্রেড আমার রুটি। আর এখানে আর্ন ব্রেড মানে রুজি রোজগার, অ্যাকচুয়ালি বাংলা মানেটা হবে আর্ন ব্রেড মানে রুজি রোজগার। আর্ন মানে রোজগার করা, আর ব্রেড মানে রুটি, কিন্তু এখানে হবে রুজি রোজগার। আই আর্ন মাই ব্রেড আমি রুজি রোজগার করি, বাই মানে দ্বারা, দ্য সোয়েট মানে ঘাম, অফ মাই ব্রাউ মানে সাধারণত ভুরু হয়, কিন্তু এখানে মানে হবে দ্য সোয়েট অফ মাই ব্রাউ মানে কি কপালের ঘাম দ্বারা, অর্থাৎ কপালের ঘাম ছড়িয়ে যে রুজি রোজগার করি তাকে বলছে কথাটা। দ্য সোয়েট অফ মাই ব্রাউ মানে এখানে ভুরু, সোয়েট মানে ঘাম, বাই মানে দ্বারা, আর আর্ন মাই ব্রেড মানে রুজি রোজগার। হোয়াট ডাজ দ্য বেলি ডু পেট কি করে? দ্য লেগ সেড পা বলল, উই ক্যারি আমরা বহন করি, দ্য বডি মানে শরীরটাকে, ফ্রম মানে থেকে, ওয়ান প্লেস এক জায়গা, টু অ্যানাদার অন্য জায়গাতে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গাতে আমরা শরীরটাকে বহন করে নিয়ে যাই। পা বলছে কিন্তু কথাটা, ক্যারি মানে বহন করা বা বয়ে নিয়ে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গায়। হোয়াট ডাজ দ্য বেলি ডু পেট কি করে? নাথিং কিছুই না, ক্রাইড মানে চিৎকার করে বলল, দ্য আদার মেম্বার্স অন্যান্য সদস্যরা। নাথিং মানে এখানে কিছুই না। হি অনলি ইটস সে শুধু খায়,
অনলি মানে শুধুমাত্র বা কেবলমাত্র, ইটস মানে খায়, অ্যান্ড স্লিপস ঘুমোয়, অ্যান্ড গ্রোজ বিগ এবং সে বৃদ্ধি পায় বা বৃদ্ধি লাভ করে। গ্রো মানে এমনি বেড়ে ওঠা, আর বিগ মানে বড়, তাই এখানে গ্রোজ বিগ মানে কি, সে আরও বৃদ্ধি পায়, মানে বড় আকার ধারণ করে, সেটাকে বলছে গ্রোজ বিগ, বৃদ্ধি পাওয়া বা বেড়ে ওঠা। সো তাই দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল, দে বলতে কারা, না সেসব বডির মানে শরীরের যেসব অন্যান্য সদস্যরা আছে তারা ডিসাইডেড সিদ্ধান্ত নিল টু স্ট্রাইক, স্ট্রাইক করা মানে ধর্ণা দেওয়া, টু স্ট্রাইক মানে ধর্ণা দিতে, ওয়াক মানে কাজে ধর্ণা দিতে, স্ট্রাইক মানে ধর্ণা দেওয়া, ওয়াক মানে কাজে, টিল যতক্ষণ পর্যন্ত না, টিল মানে যতক্ষণ পর্যন্ত না, দ্য বেলি উড কনসেন্ট মানে পেট সম্মত হয়, টু হ্যাভ মানে পেতে, ইটস এর, প্রপার মানে সঠিক, শেয়ার অংশটা, অফ ওয়াক মানে কাজের, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পেট সে মত দেয় যে কাজের সঠিক অংশটা সে পাবে, মানে সে পেতে সম্মতি আর কি, যতক্ষণ না সে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ধর্ণা দেব। কারা সিদ্ধান্ত নিল, শরীরের অন্যান্য মেম্বারগুলো, অর্থাৎ পেটকেও কি করতে হবে, কাজের সঠিক অংশটাকে তাকেও নিতে হবে। এখানে কনসেন্ট মানে সম্মত হওয়া বা মত দেওয়া, টু হ্যাভ মানে পেতে, পাওয়া থেকে পেতে হবে, এখানে টু আছে আর হ্যাভ মানে পাওয়া, ইটস মানে এর, বেলির, প্রপার মানে উপযুক্ত বা সঠিক, শেয়ার মানে এখানে অংশ, আর ওয়াক মানে কাজ। দ্য মেম্বার্স সদস্যরা, স্যাট আইডল তারা অলস হয়ে বসে রইল, সিট থেকে স্যাট হয়েছে, আইডল মানে অলস, অলস হয়ে বসে রইল, অ্যান্ড এবং দ্য বেলি এবং পেট, গট নো ফুড, গট মানে পেল, আর নো ফুড কোনো খাবার না, অর্থাৎ কোনো খাবার পেল না। বাট কিন্তু, ভেরি সুন খুব শীঘ্রই, দে ফাউন্ড তারা দেখল, ফাইন্ড থেকে ফাউন্ড হয়েছে, দেখল, দ্যাট যে, দে দেমসেলভস তারা নিজেরাই, দেমসেলভ মানে নিজেরাই, তারা বলতে শরীরের অন্যান্য যেসব সদস্যগুলো আছে তারা, দেমসেল নিজেরাই, অয়ার লসিং মানে হারাচ্ছে বা তারা হারাচ্ছিল, স্ট্রেংথ মানে শক্তি, লস থেকে লসিং হয়েছে, লস মানে হারানো, স্ট্রেংথ মানে শক্তি। দ্য হ্যান্ডস গ্রু উইক, হাতগুলো আরও দুর্বল হলো, উইক মানে দুর্বল, গ্রু উইক মানে দুর্বল হয়ে পড়া, গ্রো থেকে গ্রু পাস্ট টেন্স হয়েছে, দুর্বল হয়ে পড়া অর্থাৎ দুর্বল হয়ে পড়ল। দ্য আইজ চোখ দুটো, টার্ন মানে পরিণত হলো, ডিম মানে অস্পষ্ট, অর্থাৎ চোখের দৃষ্টি অস্পষ্ট হয়ে এলো, টার্ন মানে পরিণত হওয়া বা রূপান্তরিত হওয়া, ডিম মানে অস্পষ্ট। অ্যান্ড দ্য লেগস এবং পাগুলো, ওয়ার হার্ডলি মানে আদৌ না বা কদাচিৎ, এবেল মানে সক্ষম, তাহলে হার্ডলি এবেল মানে কি সক্ষম হলো না, হার্ডলির মানেটা এখানে নাবাচক হবে, আদৌ না, আর এবেল মানে সক্ষম বা সমর্থ, অর্থাৎ সক্ষম হলো না বা সমর্থন হলো না। টু সাপোর্ট করতে মানে ধরে রাখতে, সাপোর্ট মানে সমর্থন করা, কিন্তু এখানে ধরে রাখা হবে, ধরে রাখতে, দ্য রেস্ট মানে বাকিদেরকে, তাহলে বাকিদেরকে সে ধরে রাখতে পারছে না, ধরে রাখা, দ্য রেস্ট মানে বাকিদের। দে নাও আন্ডারস্টুড তারা এখন বুঝতে পারলো, আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড পাস্ট টেন্স দিয়েছে, তারা এখন বুঝতে পারলো, দ্যাট যে, দ্য বেলি এট পেট খায়, অ্যান্ড ডাইজেস্টেড হজম করে, ইট থেকে এট মানে পেট আর কি খেত, অ্যান্ড ডাইজেস্টেড মানে হজম করত, ফুড মানে খাবারকে, ফর দ্য হোল বডি সমস্ত শরীরের জন্য, এট মানে এখানে খাওয়া, ইট থেকে এট মানে খেত, ডাইজেস্ট মানে হজম করত, ফুড মানে খাবারকে, ফর দ্য হোল বডি
সারা শরীরের জন্য, হোল মানে সমস্ত বা পুরোটা। ইট হ্যাড বিন ডুইং, এটাকে করতেই হচ্ছে, মানে কর্মগত করতেই থাকাকে হ্যাড বিন ডুইং, অর্থাৎ করতেই থাকতে হবে বা করতেই হচ্ছে একে। ইন ইটস ওন কোয়াইট ওয়ে, তার নিজস্ব শান্ত উপায়ে। কোয়াইট মানে শান্ত, ওয়ে মানে উপায়ে। সাম নেসেসারি ওয়ার্ক ফর দ্য হোল বডি, কিছু প্রয়োজনীয় কাজ, ফর দ্য হোল বডি সমস্ত শরীরের জন্য। নেসেসারি মানে প্রয়োজনীয়, সাম মানে কিছু, আর প্রয়োজনীয় কোনো কাজ, ফর দ্য হোল বডি সমস্ত শরীরের জন্য। এখানে অ্যাকচুয়ালি কি, ইট হ্যাড বিন ডুইং ইন ইটস ওন কোয়াইট ওয়ে, অর্থাৎ পেট তার নিজের শান্তভাবে কাজ করে চলেছে। ইট হ্যাড বিন ডুইং মানে কাজ করেই চলেছে। সাম নেসেসারি কিছু প্রয়োজনীয়, ওয়ার্ক মানে কাজ, ফর দ্য হোল বডি সমস্ত শরীরের জন্য। সো তাই, দ্য মেম্বার্স সদস্যরা, কল্ড অফ মানে তুলে নিল, দেয়ার স্ট্রাইক তাদের ধর্না, অ্যান্ড এবং বিগ্যান টু ওয়ার্ক এগেন আবার কাজ করতে শুরু করলো। এগেন মানে আবার, বিগিন থেকে বিগিন হয়েছে শুরু করলো, টু ওয়ার্ক মানে কাজ করতে, কল্ড অফ মানে তুলে নিল।